হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা যে কেউ চাইলে তৈরি করতে পারে। এত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ বাসায় ট্রাই করলে খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মাংস নিয়েছি প্রায় হাফ কেজির থেকে কিছুটা বেশি, 1 কেজির কাছাকাছি। দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ আর বাদাম বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি টক দই 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে টক দই না ইউজ করলে লেবুর ইউজ করতে পারেন। লেবুর রসের মাধ্যমে টক দইয়ের কাজটাও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 টিস্পুনের মতো। এই রেসিপিটা আপনারা চাইলে ঈদের সময়ও ট্রাই করতে পারেন, সামনে তো ঈদ চলে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। যেহেতু টক দই ইউজ করেছি তাই সামান্য ইউজ করছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টিস্পুনের মতো, আপনারা চাইলে জিরে গুঁড়া ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টিস্পুনের মতো। ঝালটা বিরিয়ানিতে আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। অনেকে ইচ্ছা করে ঝাল বেশি খান, তারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 1 আওয়ারের মতো। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি ইউজ করেছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর বড় একটা কালো এলাচ ইউজ করেছি, আর একটা স্টার মশলা ইউজ করেছি, আর দিয়েছি তেজপাতা। হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিব। যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি রাইস অ্যাড করছি। রাইসটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে বিরিয়ানি অথবা পোলাও ঠিক ততটাই সুন্দর হয়। প্লেন হবে একদম রাইসগুলা। আর পানির পরিমাণটা বুঝে শুনে দিলেই খুব সুন্দর বিরিয়ানি অথবা পোলাও রান্না করা সহজ হয়। এখানে দিয়ে দিচ্ছি আবারও 2 টিস্পুনের মতো তেল। এখন ম্যারিনেট করা মাংসটা এটার মধ্যে রান্না করব। ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাংসটা ভালোভাবে রান্নাটা কমপ্লিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো কুক হচ্ছে। এখানে আমি চেষ্টা করব এক্সট্রা পানি ইউজ যতটা সম্ভব না করার। দিয়ে দিচ্ছি আলু। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই সামান্য কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পানি অ্যাড করব যাতে করে আলু এবং মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন ইউজ করছি রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনারা চাইলে ঘরের মশলা দিয়েও ট্রাই করতে পারেন। আমি এখানে ইউজ করছি। আপনারা যারা সহজভাবে ট্রাই করার চেষ্টা করেন, এই 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু খুব ইজিলি বিরিয়ানি রান্না করা সম্ভব। এখন আমি হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিব এখানে আমার হোমমেড বিরিয়ানির মশলা আছে একটা স্পেশাল, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছুই দিয়েছি হাফ টিস্পুন করে। সামান্য পানি দিয়ে দিব। ভালোভাবে উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা অলমোস্ট অনেকটা হয়ে গিয়েছে। মুরগির মাংসগুলো বেশ ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চালটা এখানে অ্যাড করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য চালের যে কোয়ান্টিটিটা অথবা চালের যে পরিমাণটা সেই পরিমাণের থেকে সমান পরিমাণে পানি নিচ্ছি এখানে। তবে চালের উপর ডিপেন্ড করে পানি ইউজ করতে হবে। পুরানা চাল অথবা নতুন চালের মধ্যে একটু কম বেশি পানির পরিমাণটা
উল্টাপাল্টা হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন যে পুরানো চালের মধ্যেও পানি বেশি লাগে, সে অনুযায়ী পানিটা একটু বেশি দিতে হয়। আবার নতুন চালের ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে, সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে পারেন। তো সামান্য কিশমিশ দিয়ে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চালটা এখন পর্যন্ত কুক হয়নি, 50-50 হয়েছে, মানে 50% চাল ফুটে গিয়েছে আর 50% এখনও ফুটা বাকি। ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি, আবারও উল্টে পাল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন না লেগে যায়। হয়ে আসার আগ মুহূর্তে নিচে আপনারা এখানে তাওয়া ইউজ করতে পারেন, তাতে করে নিচে দিয়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখানে এখন এই পর্যায়ে দুধ ইউজ করেছি 1/2 কাপ। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। দুধ দেওয়ার পরে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে, সব কিছু একসাথে ভালোভাবে না মিশলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না। আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে এবং লাস্টে চাইলে চেক করে নিতে পারেন। এবং চেক করার পরে যদি মনে হয় লবণ একটু বেশি হয়ে গিয়েছে, সেটা কোনো প্রবলেম হবে না। আলু আছে, আলু কিন্তু লবণটা ভালোভাবেই অ্যাবজর্ব করতে পারে। আর যদি লবণ কম হয়ে থাকে তাহলে আর একটু লবণ দিয়ে নিতে পারেন। সামান্য কেওড়া ওয়াটার আর সামান্য রোজ ওয়াটার এখানে ইউজ করছি। আপনারা যদি এটার স্মেল না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। কেওড়া জল এবং গোলাপ জলের পাশাপাশি আমি এখানে ঘি ইউজ করছি। 1 টি থেকে 3 টেবিল স্পুনের মতো এখানে ঘি ইউজ করেছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করতে হবে এবং লো হিটে রান্না করতে হবে। নিচে দিয়ে তাওয়া বসিয়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, সেজন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে, যে কোনো ভিডিও ছাড়া মাত্রই। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 7 থেকে 10 মিনিটের মতো। মাঝখানে একটু করে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে আমরা একটু স্পেশাল খাওয়া দাওয়া করার চেষ্টা করি সবাই, যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী। তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এরকম চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন। একই প্রসেসে চাইলে বিফ বিরিয়ানি ট্রাই করতে পারেন, খুবই ইজিভাবে ট্রাই করলেই হবে। সম্পূর্ণ ভিডিও যদি না টেনে দেখে থাকেন তাহলে খুব সহজেই বিরিয়ানি ট্রাই করতে পারবেন। যারা আমার থেকে অনেক বেশি দক্ষ তাদের জন্য এটা হেল্পফুল হবে না, তবে যারা পারেন না, প্রথমবার কোনো কিছু ট্রাই করছেন, তাদের কাছে এটা হেল্পফুল হবে। আমার বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 10 মিনিট রান্না করেছিলাম লো হিটে রেখে, আর 5 মিনিট রেখেছিলাম চুলা অফ করে দমের মধ্যে, টোটাল 15 মিনিট। দেখতেই পাচ্ছেন চালগুলো একদমই ঝরঝরে হয়েছে, আর কোনো ধরনের চাল কিন্তু ভেঙে যায়নি, আর মাংসগুলো খুব ভালো সফট হয়েছিল। আর খেতে কি বলবো, আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আপনারা বাসায় এইভাবে ঝটপট বিরিয়ানি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরটাও ভালো হবে। আর যদি ট্রাই করার পর ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।